সুবি, এ কি করছো তুমি? জামাইবাবু জানতে পারলে রক্ষে থাকবে না। এগুলো সরাও, এক্ষুনি সরাও, সরাও। সুবি, খাবি? চল। এসব কি সুবি? দেখি এসব কি সুবি? হ্যাঁ, এসব কি শেখাচ্ছ তুমি অনুমাসী আমার ভাইকে? প্রমি দোহাই তোমার, তুমি চিৎকার করো না, আমি এক্ষুনি সরিয়ে দিচ্ছি। একদম না, সরাবে না বলে দিলাম। তোমার মনে নেই কাল সুবি এত বকুনি খেলো বাবা মশাইয়ের কাছে, তারপর তুমি আজকে আবার শুরু করেছো? তোমার কোনো হেলদোল হবে না? দাঁড়াও, আমি এক্ষুনি মাকে ডাকছি। মা নিজেই এসে দেখুক তোমার সব কাণ্ড কারখানা। মা, ও মা। অনুমাসী কেন শেখাবে বর্দিদি? আমি নিজেই ক্ষুদিরাম বসুর ছবি পড়ার টেবিলে রেখেছি। আমিই তো ফুল এনেছি। কি হলোটা কি? দেখো, নিজের চোখেই দেখো তোমার ছেলে কি করেছে। কাল বাবা মশাইয়ের কাছে এত বকুনি খেয়েও কিন্তু ওর কোনো শিক্ষা হয়নি। সেই ক্ষুদিরাম বসুর ছবির সামনেও ফুল দিয়ে পুজো করছে এখানে। বুঝতে পারছো? বাবা যদি জানতে পারে তাহলে কি হবে? আর অনুমাসী তো ওকে সব শেখাচ্ছিল, আমি তো নিজের চোখেই দেখলাম। চুপ করো তুমি। ক্ষুদিরাম বসুর ছবি আমি পড়ার টেবিলে রেখেছি বাবা। আমি তাতে ফুল দিয়েছি। কেন? আবার কেন করছো এই কাজ? উনি যে দেশের জন্য প্রাণ দিয়েছেন, মায়ের জন্য প্রাণ দিয়েছেন। দেশ তো আমাদের মা। মায়ের জন্য যে জীবন দেয় তাকে তো প্রণাম করাই উচিত। তাই না বাবা? দেশ যে আমাদের মা, এই কথা তোমাকে কে শিখিয়েছে সুভাষ? তোমার মেজদাদা? মা, মা, কোথায় তুমি? আমরা সকলে চলে এসেছি। দুদিনের ছুটি পড়ে গেল কলেজে। সুনীল, সুধীর, ব্যাট বল নিয়ে আয়। আস্তে গো, তোমরা এসেছো? আস্তে কথা বলো গো। কর্তা বাবারা খুব রেগে আছেন, সবাই সুবি বাবার ঘরে আছেন। কেন? কি হয়েছে সুবীর? মিস দাদা, সুবি আবার কি সব কাণ্ড করেছে গো। তোমরা এসো। বড় খোকার গলা না? তাই তো মনে হলো। ছুটি পড়েছে বললো না? তার মানে তো সবাই একসাথেই এসেছে। বাবা, আমি শরৎকে এখানে ডেকে নিয়ে আসছি। শরৎ নিজে এসেই এর উত্তর দিক। প্রমি, ওরা সবে মাত্র বাড়িতে ঢুকছে। তাতে কি হয়েছে মা? শরৎ যেটা করছে সেটা কি ঠিক? এইটুকু একটা বাচ্চাকে শেখাচ্ছে দেশ মানে মা। এটা কি ঠিক বলো? তুমি বলো, শরৎ কেন করছে? শরৎকে উত্তর তো দিতে হবে। প্রমি, শরৎ তো ভুল কিছু শেখায়নি। শরৎ একা কেন, দেশ যে আমাদের মা সেটা আমাদের সবার জানা উচিত। বরং না জানাটাই অদ্ভুত। এ কথা তো অস্বীকার করা যায় না। ইংরেজরা বাইরে থেকে এসে আমাদের উপর প্রভুত্ব করছে। আমরা এতদিন ধরে নিজের মান সম্মান খোয়ালাম, এখন নিজের প্রাণটুকুরও নিশ্চয়তা নেই। প্রতিবাদ করতে গেলে ওরা আমাদের প্রাণে মেরে ফেলবে।
দেশ আমাদের, ওরা কেন শাসন করবে? এইসব কথা তোমাকে কে শিখিয়েছে অনুপমা? শরৎ কি তোমাকেও এইসব শিক্ষা দিচ্ছে? ওই আগে তো কখনো তোমার মুখে এই ধরনের কথাবার্তা আমি শুনিনি। এই ধরনের রাজনৈতিক আলোচনা এই বাড়িতে আমি পছন্দ করছি না অনুপমা। দেখলে তো মা, আমি তোমাকে সবসময় বলতাম না অনু মাসির হাবভাব আমার একদম ভালো লাগে না। এখন শুনতে পাচ্ছ তো, এই ধরনের স্বদেশী কথাবার্তা অনু মাসিও বলে। শরৎ, শরৎ, বাবা তোর কাছ থেকে কিছু জানতে চান। সত্যি করে বলতো, এই সব কথাবার্তা অনু মাসিকে কি তুই শেখাচ্ছিস? ক্ষুদিরাম বসুর ফাঁসি শবযাত্রার কথা আমি বলেছিলাম অনুমাসীকে। ছেলেটা এইভাবে দেশের জন্য প্রাণ দিয়েছে বাবা, তাই কষ্ট সকলেরই হয়েছে। এসব কি হচ্ছে শরৎ? আমি বিচার করতে চাই না ক্ষুদিরাম খুনি না দেশের জন্য প্রাণ দিয়েছে। তার জন্য দেশে আইন আছে, আদালত আছে। এসব আমাদের ভাববার বিষয় নয়। আমি কিন্তু চাই না এই বিপ্লবী পুজো, এই স্বদেশী পুজো দিয়ে সকলে লেখাপড়া একেবারে শিখে উঠুক। আজ যদি অনুপমা তোমার জন্য এই ধরনের স্বদেশী কথাবার্তা বলে, তোমার ভাই সুভাষ যদি এমন উদ্ভট কাণ্ড ঘটিয়ে যেতে থাকে, তাহলে তোমায় নিজেকে সংশোধন করতে হবে শরৎ। এই যে সুভাষ বাড়িতে বসে আছে, স্কুলে যেতে পারছে না, এইসব তাহলে তোমার শিক্ষার কারণেই। স্কুলে ক্ষুদিরাম বসুর ছবি নিয়ে গিয়েছিল শ্রদ্ধা জানাতে, তাতে ওর শিক্ষা হয়নি। বাড়িতেও সেই একই কাজ করছে। সুভাষ, এই ছবি বাইরে রেখে এসো যাও। আর প্রমীলা, সুভাষ এই ছবি যে কাগজ থেকে পেয়েছে সেই সমস্ত কাগজপত্র এখান থেকে বার করো। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি দেখছি। এই সব কাগজপত্র তুমি ঘরে এনে তুলেছো সুভাষ। কি হলো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও আমায়। তার মানে এটা যে অন্যায় তুমি সেটা বুঝতে পারছো, তাই তো? কি হলো সুভাষ, দাঁড়িয়ে আছো কেন? বললাম না ছবিটা ঘর থেকে সরাতে? যাও। এসব ছবি ঘরে রাখার মতন নয়। কি বলছি তুমি শুনতে পাচ্ছ সুভাষ? কেন বাবা? যদি ছত্রপতি শিবাজির ছবি ঘরে রাখা যায়, তাহলে শহীদ ক্ষুদিরামের ছবি কেন রাখা যাবে না? ক্ষুদিরাম বসুও তো দেশের জন্য প্রাণ দিয়েছেন। ছত্রপতি শিবাজিও তো মুঘলদের বিরুদ্ধে নিজের দেশের জন্য লড়াই করেছিলেন। শরৎ, ওকে চুপ করতে বল। সুবি, সুবি তুই চুপ কর। থাক, আমি ওকে বুঝিয়ে বলবো। আপনি বেশি মাথা গরম করবেন না। এই ছেলেকে নিয়ে সব থেকে বেশি অসুবিধে হবে আমি তোমাকে বলে দিলাম প্রভা। ছেলেদের মধ্যে সুভাষের মাথা সব থেকে পরিষ্কার ছিল। ভেবেছিলাম জীবনে অনেক বড় হবে, অনেক নাম করবে নিজের। কিন্তু আমার সে আশা যে পূর্ণ হবে না, সে আমি ভালোই বুঝতে পারছি। আমি কালী আব্দুলকে দিয়ে ওকে লরেন্স সাথে পাঠাবো। জানি না জায়গা পাওয়া যাবে কিনা। কেন এরকম করছো তুমি সুবি? বাবা তোমাকে যে কথাগুলো বলছেন সেগুলোকে তুমি বুঝতে পারছো না? মা, বাবা খুব রাগ করলেন না?
আমি তো মনের কথাগুলোই শুধু বলেছি। আমি জানি না সুবি, কিন্তু তোমার বয়সী আর 5টা ছেলে যেমন ভাবে ভাবে তেমন ভাবে কেন তুমি ভাবতে পারছো না? তোমার তো এসব ভাবার কথা নয় সুবি। তোমরা যাও, ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নাও। প্রমি, অনু, ওদের জল খাবারের ব্যবস্থা করো। হয়ে গেল তো? বাড়িতে এখন সকলে রেগে আগুন। ও মিস দাদা, ও এরকম হয়ে যাচ্ছে কেন বলো তো? অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটায়। মাঝখান থেকে বিকেলে খেলাটাও হবে না, ভালো লাগে না। সুরেশ, এই সুরেশ, এই ছেলেটার মাথায় সারাক্ষণ খেলা আর খেলা। আর সুবি, তোর মাথায় কি পোকা ঢুকেছে বলতো? জানি না বাবা, বড় হয়ে যে তুই কি তৈরি হবি। আর শরৎ, অনেক তো হলো, এবার অন্তত সুবিকে বোঝা, আর তুই নিজেও একটু বোঝ। কেন এরকম করিস ছবি? না জেনে শুনে এত বড় বড় কাণ্ড কেন ঘটাস তুই? মিস দাদা, তুমি কি আমাকে ছবিটা সরিয়ে ফেলতে বলছো? স্কুলে বকা খেলাম, বাড়িতে বকা খেলাম। মিস দাদা, তুমি তো বলেছিলে ক্ষুদিরাম বসু দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাকে শ্রদ্ধা জানানোর জন্য নাকি দলে দলে লোক বেরিয়ে এসেছিল। হ্যাঁ বলেছি আমি। কিন্তু সুবি, আমি এটা বলিনি যে ক্ষুদিরাম বসুর ছবি ব্যাগে করে নিয়ে গিয়ে স্কুলের ভেতরে শ্রদ্ধা জানাতে হবে। আমি এটা বলিনি ক্ষুদিরাম বসুর ছবি বাড়িতে রাখতে হবে। শ্রদ্ধা যদি জানাতে হয় তাহলে মনে মনে জানা। এসব ছবি টবি। সুবি, তোকে সামলানো দিনকে দিন মুশকিল হয়ে যাচ্ছে। এই দেখো, অমনি, হ্যাঁ, কেউ দু কথা বললেই তো রাগ হয়ে যায়, কাঁদতে শুরু করিস। আচ্ছা, তুই তো মুখে এত বড় বড় কথা বলিস। মেজদাদা আমাকে সুবি বলে ডাকবে, কুকা বলে ডাকবে না, হ্যাঁ? দেখি সাদে কি তোকে আমি কুকা বলি? তুই ছোটই রয়ে গেলি। আগে আমায় বলো, ক্ষুদিরাম বসুর ছবি রাখা কি অন্যায়? দেখ সুবি, কেউ যদি আমাকে প্রশ্ন করে ক্ষুদিরাম বসুর ছবি বাড়িতে রাখতে পারবো কিনা, আমি হয়তো এই মুহূর্তে হ্যাঁ বা না কিছুই বলতে পারবো না। কিন্তু আমি এটুকু বুঝতে পেরেছি, যেভাবে দিন পাল্টাচ্ছে, একদিন হয়তো এনাদের ছবি টাঙানো হবে সম্মানের সাথে। ততদিন আমাদের অপেক্ষা করতে হবে সুবি। মা জননী, বলছি দাদারা এলে তো আপনি চন্দ্রফুলি বানান, আব্দুল মিয়াকে বলে নারকল পাড়াবো।
আমার একটু ইচ্ছে করছে না চন্দ্রপুলি তৈরি করতে। তোর মনে হয় আনতে দে, যদি আমার ইচ্ছে করে তবেই করব। নে দেখি লঙ্কা। না না না, হাতে হাতে তো তোকে লঙ্কা দেব না আমি। তোর দেখছি মেজাজটাও ঠিক নেই। হ্যাঁ, কি বল প্রমি? ঠিক বলেছো জ্যাঠাইমা। আমি বলি কি মা, তুমি চন্দ্রপুলি বানাও। ভাইরাও সবাই বাড়িতে আছে, আর বাবাও তো তোমার হাতের তৈরি চন্দ্রপুলি খেতে খুব ভালোবাসেন। বাড়িতে চন্দ্রপুলি তৈরি করার মতো কোন আনন্দযোগ্যটা হচ্ছে শুনি প্রমি? সুবিটা সেই সকলের কাছে বকুনি খেয়েই যাচ্ছে। কেউ আমার ছেলেটাকে বুঝতে চাইছে না। ও, এইবার বুঝেছি। সব রাগটা তাহলে তোর ওই ঠাকুরপোর ওপর, তাই তো? আচ্ছা ছোট, ঠাকুরপো এবার কি করবে বল দেখি? ও তো মেজাজটা ঠিক রাখতে পারছে না বল। একদিকে দুই ছেলের বিয়েতে গেড়ো লেগেছে, অন্যদিকে আবার দেখ সুবিটাও কেমন তারও কাণ্ড করছে সব। আমি বলি কি জ্যাঠাইমা, আমাদের এবার সম্পূর্ণভাবে বিয়ের তোড়জোড়ে লেগে পড়া উচিত। কার ফাঁসি হলো, কে কোথায় বোমা ছড়লো, সেসব নিয়ে আমাদের বাড়িতে কেন অশান্তি হবে বলো তো? চিঠি আসেছি। চিঠি? আমি দেখছি। শ্রীমতী প্রভাবতী দেবী চিঠি আসেছি। মা জননী, আপনার নামে চিঠি এসেছে। আমার নামে চিঠি? মহাশয়া, মা, কার চিঠি মা? কার চিঠি মা? মা, তুমি কিছু বলছো না কেন? বড়দিদি, কার চিঠি এসেছে? বিভাবতীর মায়ের চিঠি। আহা, কি লিখেছে সেটা বলবি তো? জ্যাঠাইমা, উনি উনি লিখেছেন, বিভাবতী আর শরতের বিয়ে নিয়ে উনি আর অপেক্ষা করতে রাজি নন। এই বিয়ে দিতে যদি আরো দেরি হয় তাহলে উনি এই সম্বন্ধ আর এগোবেন না। সুরেশ, তুই সুবিকে নিয়ে বাইরে যা। শেষ দাদা, মা ওরকম রেগে আছে কেন? আমি কি আবার কোনো অন্যায় করেছি? না, তুই এখন এখান থেকে চল, আর একটু খেলাধুলো কর, বুঝলি? তাহলে মাথায় এসব পাকা পাকা চিন্তাগুলো আর থাকবে না। চল। ঠাকুরপো, ঠাকুরপো, একবার এদিকে এসো তো, তুমি আর তোমার দাদা। কি হয়েছে বৌঠান? দেগিন্নি ছোটকে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে বিয়ে পেছলে তারা আর এই বিয়েতে রাজি নয়। এবার কি হবে বলো তো? এ আবার কি কথা? বলেছিলাম না আপনাকে, দেগিন্নি কিছু না কিছু ঠিক বলবেন। দেখলেন তো, মিলল তো আমার কথা। কলকাতায় থাকে বলে একেবারে মাথা কিনে নিয়েছে। আপনি বাড়ি বয়ে কথা দিয়ে এলেন, তারপরেও
এই চিঠি পাঠানোর মানেটা কি? ও ছোট, একটু শান্ত হ, অত উতলা হোস না, মাথাটা ঠান্ডা রাখ।